আমার বন্ধুগণ, ঈমান যখন এনেছি আমরা, ঈমানের যত্নটা আমরা 16 আনা করব। কারণ ঈমান আছে যার, তার কোনো ভয় নাই, কিন্তু ঈমানটা নাই যার, তার বড় বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, দুনিয়াতে ঈমানটা মজবুত করে আমার সামনে হাজির হও, বেনামাজি হয়ে হাজির হইও না। নামাজটা না পড়া যে কত বড় অপরাধ। দুইটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে বলেছেন, যারা নামাজ না পড়ে আমার সামনে হাজির হবে, দুই জায়গায় দুই রকমের শাস্তির কথা বলা আছে। আল্লাহ তাআলা সূরা মারিয়ামে বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়াতে যারা দুইটা অপকর্ম করে আমার সামনে হাজির হয়ে যাবে, আমি তাদেরকে গাই নামক গর্তের মধ্যে ঢুকাবো। জাহান্নামের একটা গর্তের নাম আছে গাইয়ুন। গাইয়ুন গর্তটা এত বড় ভয়ঙ্কর গর্তের নাম যে গাই গর্তকে নাম শুনলে পরে জাহান্নাম পর্যন্ত ভয় পায়। এত ভয়ঙ্কর জাহান্নামের সেই গর্তটা। ওই গর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেগে গিয়ে বলছেন, যে বেনামাজি হবে, যে নামাজটা পড়বে না, আমি তাকে জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দেব। আল্লাহ তাআলা নামাজ না পড়লে সবচেয়ে বেশি রেগে যান। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আজকে তোমরা দোজখে কেন? আজকে তোমরা সাকার নামক জাহান্নামে কেন? জাহান্নামীরা বলবে, চারটা কাজ আমরা করে আসি নাই। এর মধ্যে এক নাম্বার হলো আজান শুনেছি, কানে কানে পৌঁছেছে আজান, কিন্তু মসজিদে যাই নাই, নামাজ পড়ি নাই। এমন লোক তো বাংলার জমিনে নাই। আসতে বলবেন না, আছে না নাই? বড় বড় বাজার, সেটার আবার সমিতিও আছে। ওই সমিতি মসজিদ বানায়, কিন্তু মসজিদ শুধু বানালে হবে না, মসজিদ কাবাদের জন্য আমি একটা সাজেশন দিচ্ছি, দেখুন তো এটা কেমন হয়। প্রত্যেকটা সমিতি থেকে যদি বাধ্য করা হতো, আজান যখন হয়ে যাবে দোকানের শাটার বন্ধ হবে, মসজিদে যেতে হবে। কি ঠিক কিনা বলেন? এরকম কি আছে? নাই। অথচ নামাজের মতো এত বড় হুকুম বান্দা অবলীলায় নষ্ট করে ফেলতেছে নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায়া ছাড়াবো। নামাজ খুব গুরুত্বপূর্ণ বিষয়। নামাজের ব্যাপারে বেখিয়াল হওয়া যাবে না। শুরুতেই কিন্তু আমি বলেছি, আমরা এটা আজকে সিদ্ধান্ত নেব, আমরা শেষ রাতে শয়তানের 3টা গিট ছুটাবো। কয়টা গিট ছুটাবো? কয়টা কাজ করে? বলেন, কয়টা কাজ করে? মনে আছে আপনাদের? এটা মনে থাকবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। দিনটা শুরু করব নামাজ দিয়া, দিনটা শেষ করব নামাজ দিয়ে। এশার নামাজের মধ্য দিয়ে সমস্ত কার্যসূচি আমরা শেষ করে ফেলবো। নামাজ কেন্দ্রিক জীবন যাপন করব আমরা। নামাজকে জীবনের একমাত্র সমস্ত কাজের মূল সেন্টার বানায় ফেলবো। এই যে ভাই কাজ করে নিয়ে আসতেছে, এই যে ভাই কাজ, এই যে ভাই নামাজ পড়ে আমার আসতেছে, এই কাজটা করব। আগে নামাজ, এরপরে কাজ। নামাজের অধীনে যদি কাজকে যদি রেখে দেই, নামাজের গুরুত্ব থাকে না। কাজের অধীনে যদি বলি আমি নামাজ, কাজের অধীনে নয়, নামাজের অধীনে আমি কাজটা করবো, আল্লাহ তাআলা ওই কাজের মধ্যে বরকত দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজকে এই সমাজে এমন নেতৃত্ব আছে যে নেতৃত্বের ভিতরে নামাজ নাই। বিশেষ করে আমি যুবকদেরকে আমি প্রায় এই কথাটা বলি, যুবকরা, তুমি একাই একজন বাংলাদেশ। তোমার চরিত্র নষ্ট করার জন্য কত কি ষড়যন্ত্র চলতেছে, তুমি নিজেও টের পাচ্ছ না। প্রতিবেশী দেশগুলো থেকে ইয়াবা আসে, ফেন্সিডিল আসে, তোমার জীবনকে নষ্ট করে দেবে, তোমার পরিবারকে নষ্ট করে দেওয়ার জন্য কত ষড়যন্ত্র চলতেছে। যুবক, একটা বিষয় তুমি সাবধান থাকবে। নাম্বার 1, এমন কোন বন্ধু নির্বাচন করবে না যে বন্ধু তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এমন বন্ধু নির্বাচন করবে না, এমন নেতা নির্বাচন করবে না যে নেতা তোমাকে নামাজের কথা বলবে না, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, যে নেতা তোমার হাতে ইয়াবা ট্যাবলেট তুলে দেয়, যে নেতা তোমার হাতে নারী তুলে দেয়,
যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেয়, যে নেতা তোমাকে নামাজের কথা বলে না, দিনের কথা বলে না, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এতটুকুই শেষ? দেন না, মাঝখান থেকে দেন, স্লোগান দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। তোমার নামাজ নাই, তোমার কিছু নাই। তোমার নামাজ আছে, তোমার সব আছে। সম্মানিত ভাইয়েরা, আর কয়েকদিন পর কি মাস আসতেছে? কি মাস? এটা কিসের মাস বলেন? আমি যেটা চাচ্ছি আনসার সেটা দেননি আপনারা। হ্যাঁ না, হ্যাঁ, রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। এটা হচ্ছে এক নাম্বার অ্যান্সার, যেটা কোরআন থেকে পাওয়া যায়। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যাতে কোরআন নাজিল হয়েছে। এখানে অনেকে বসে আছেন, কারো জীবনে 50 বসন্ত পার হয়েছে, কেউ জীবনে 50 বার মাহে রমজান পেয়েছেন, 30 বার পেয়েছেন, 20 বার পেয়েছেন। কিন্তু যে মাসে কোরআন নাজিলের কারণে এত দাম আল্লাহ তাআলা দিলেন যে মাসে, সেই কোরআনটা অনেকে পড়তে পারি না। কোরআন না পড়তে পারলে নামাজ হয়? কোরআন সহি না হলে নামাজ সহি হবে? সব শেখার বড় শেখা কি শেখা? যত শিক্ষা পৃথিবীতে আছে মুসলমানদের জীবনে, সকল শিক্ষার আগে কোরআন শিক্ষাটা হলো সব শেখার বড় শেখা। এটা মেইন জরুরি জিনিস। তাহলে আমরা শিক্ষা ডিপার্টমেন্টকে দেখেছি, এই দেশে শিক্ষা সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে। গত সেপ্টেম্বরে আমি মালয়েশিয়া গিয়েছিলাম, সেখানকার প্রধানমন্ত্রীকে আমি দেখলাম, ডক্টর আনোয়ার ইব্রাহিম। উনি জুমার নামাজের খুতবা দেন, জুমার নামাজের খুতবা দেন। আমার দেশে তো খুতবা দেওয়ার কোনো কায়দা নাই। খুতবা দিবেন কেন? যোগ্যতাই তো নাই। খুতবা দিতে হলে কি হতে হবে? কি হতে হবে? পুরুষ। আচ্ছা, পুরুষ সিনিয়র না মহিলা সিনিয়র? ভালো করে কর। সিনিয়র কে? জাতটা আল্লাহ তাআলা সিনিয়র করেছেন কাকে? নারীকে না পুরুষকে? পুরুষকে। ঠিক আছে, এই তো আদম আলাইহিস সালাম। এই তো সুন্দর অ্যান্সার দিয়েছেন। সিনিয়র হলো পুরুষ, জুনিয়র হলো নারী। তাহলে জুনিয়র যদি সিনিয়র পোস্টে যায় কি হতে পারে বলেন তো? হ্যাঁ, সিনিয়রিটি ব্রেক হয়ে যায়। আচ্ছা, গেল। সম্মানিত ভাইয়েরা, এই কথা বলে কেন? চুপচাপ, কোনো কথা বলা যাবে না। আমার দিকে তাকান। ক্যামেরাগুলো রেকর্ড করে কেন জানেন? আপনি শুনবেন হাজার হাজার, আর ওরা শোনায় দিবে কোটি কোটি মানুষকে। সবই তো ঠিক, এরপর তো আবার খেপে। একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন, আমার দিকে তাকান। তাহলে সিনিয়র হচ্ছেন পুরুষ আর জুনিয়র হচ্ছেন নারী। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এবং বলে দিচ্ছেন পুরুষরা হবে নারীদের পরিচালক। আর আজকে কার কে পরিচালক বলেন তো? হ্যাঁ, আচ্ছা বলেন তো, পৃথিবীতে একজন নবী, নারী নবীর নাম বলেন তো? আছে? আছে না? নাই। তাহলে আল্লাহ তো ভুল করে ফেলছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কি ভুল করতে পারেন? তাহলে তোরা ক এরকম একটা যুক্তি খাড়া কর। তাহলে আল্লাহ তাআলা একজন নবী তো আল্লাহ তাআলা নারীও করতে পারতেন, করেননি। কোন মহিলার নাম কোরআনে নাই সরাসরি, শুধু একজন নারীর নাম, তাও আসতো না। মারিয়ামের নামটা দিয়েছেন কেন জানেন? তার একটা ছেলে ছিল, তিনি এখনো মারা যাননি, আবার তিনি আসবেন।
তার পিতা ছিল না, তার পিতা না থাকার কারণে এখন সন্তানটা পরিচয় হবে কার ভাবে, কিভাবে? তখন ঈসা ইবনু মারইয়াম আল্লাহ তাআলা ঢুকায় দিয়েছেন। তাছাড়া কোন নারীর নাম কোরআনে নাই, সরাসরি নাই। ইমরাত ফিরাউন আছে, ইমরাত লূত আছে, ইমরাত নূহ আছে। এর মানে কিন্তু আমি বুঝাচ্ছি না যে মেয়েদের দাম নাই। আচ্ছা, পুরুষ মানুষ বেশি কথা বলে না মহিলা মানুষ বেশি কথা বলে? আচ্ছা, যারা বেশি কথা বলে তাদের ভুল কম হয় না বেশি হয়? এই জন্য আমাদের দেশে কি বেশি হচ্ছে? ভুল বেশি হচ্ছে। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এত কথা কয় মেয়ে মানুষ। মাহফিলে মেয়েরা আছে কিনা জানি না, গালিগালাজ দা জান দেন, সমস্যা নেই। বেগুন কিনতে আপনি ভুল করছেন, হয়তো বর্ষাকালের বেগুন কিনেছেন, বেগুনটা যদি একটু পচা হয়, হয়তো পোকাওয়ালা হয়েছে, আপনি টের পান নাই। শুধু কুর্তি নিয়ে যদি একটা বার যদি দেখে যে বেগুন পচা, ওই সময় থেকে বেগুন পচার তাফসীর হবে একটানা 3 ঘন্টা। ঠিক আছে? আপনি সেই তাফসীর শুনে আপনি কিন্তু রাগারাগি করা যাবে না, হাসতে হবে। ও বলুক, আপনি হাসেন, রাগারাগি করা যাবে না। আল্লাহ তাআলা মেয়েদেরকে এরকম করে বানাইছে, তারা একটা কথা বারবার বলবে, একটা কথা বারবার বলবে। কেন? আল্লাহ তাআলা তাদেরকে এই কথা বলতে বলেছেন এই জন্য বারবার, সন্তান লালন পালনের ডিপার্টমেন্ট পুরুষের না নারীদের। আর বাচ্চা লালন পালন করতে গেলে এক কথা একবার না 1000 বার, 1000 বার। বাবা কেন না, কি ঠিক আছে না? বাবা থামো, বাবা এই যে আমি এই যে আসতেছি, বাবা এই যে আসছি, বাবা বাবা থামো। কতবার মা একটা কথা বারবার বলতেছে, কোনো ক্লান্তি নাই, কোনো রাগ নাই, হাসি মুখে সন্তানকে কোলে নিচ্ছে, বারবার ডিস্টার্ব করে, মা একটা বারের জন্য খেপে না। আর এই দায়িত্ব যদি আপনারা দেওয়া হয়, আপনি কথা কি বেশি বলেন না কম বলেন? কম। বাচ্চাকে কোলে নিয়ে আপনার 2 একবার বলেন, বাবা থামো, বাবা থামো, বাবা থামো, থাম। কথা বলছেন? এক ধমক মারো সারা, আসার মারো সারা, শেষ। তাহলে আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছেন আলাদা ডিপার্টমেন্ট, আর নারীকে দিয়েছেন আলাদা ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট চেঞ্জ হলে যেমন অফিস গন্ডগোল লেগে যায়, তেমনই গন্ডগোল লেগেছে এখন, ঠিক কিনা? যার যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে তাকে থাকতে হবে। স্বামীকে পাত্তাই দিতে চায় না কিছু কিছু মহিলা আছে, নাম দেয়, মার্কেটে যায় ঢং ঢং করে। তুমি কি মার্কেট বুঝো? স্বামীকে ধমক দেয়, তুমি কি মার্কেট বুঝো? তুমি তো কচু বুঝো। ধমক একখান দিয়া চলে গেল মার্কেটে ঢং ঢং করে। দোকানদারের সামনে গিয়ে চুল টুল ছেড়ে দিয়া একটা ঝাঁঝালো সেন্ট লাগাইয়া, ঝাঁঝালো মানে বুঝায় যে আমি যাচ্ছি, এরকম মহিলা আছে না নাই? ঝাঁঝালো সেন্ট লাগায়া, চুল টুল ছেড়ে দিয়া, 3 পিস লাগায়া, ভ্যানিটি একখান ব্যাগ নিয়া, একটা পেন্সিলের মতো হিল পড়ে চলে গেল দোকানদারের সামনে। দোকানদারের সামনে গিয়ে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়া দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া আছে না নাই? ওখানে সুন্দর করে কথা বলে, একটা একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সাখরাজ এবং সিফাত, মানে কোনো কোথাও কোনো মদের টান কম বেশি নাই। আর স্বামীর সাথে ঝাঁকি মেরে কথা বলে, আমি কি ভুল বলছি? দোকানদারকে বলে একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদার তো চিথে পড়ে গেছে। আমি কি ভুল বলছি? দোকানদার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট চাদর, একটা সুন্দর শাড়ি নিজের গায়ে লটকায় দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ আছে না নাই? এগুলো করার জন্য আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠায় নাই। আপনি রাবিয়া বসরি হয়ে যান, আপনি ফাতিমা হয়ে যান, আপনি আসিয়া হয়ে যান। আসিয়ার সঙ্গে জান্নাতে ঢুকবেন। আলহামদুলিল্লাহ বলেন। আসিয়া কার ঘরে ঈমান টিকে রেখেছেন? কার ঘরে? কার ঘরে? আর আপনি মুসলমান নারী, মুসলমানের ঘরে থেকে ঈমান টিকে রাখতে পারছেন না, বড় আফসোস। ঈমান ওয়াল্লাযীনা আমানু, আমরা ঈমানটাকে ঠিক রাখি। অন্য কি করবেন আপনি? অন্য কি শুনবেন? আমাদের ঈমানই তো ঠিক নাই। স্বামী বউকে মানুষকে দেখায় বেড়ায়,
হুন্ডার পেছনে বউরে তোলে। এত বড় ছোট লোক, এত বিকৃত রুচির মানুষ, বউটাকে হুন্ডায় তুলে গোটা শহর দেখায় আর বলে দেখো তো বউটা আমার কেমন হয়েছে। বদমাইশ। আবার ফেসবুকে অর্ধলগ্ন ছবি তুলে পোস্ট করে বলে প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে আমরা সবাই জামাতের সাথে দেখি। আছে না নাই? তোর বউ তুই দেখবি, তুই সমাজকে পচাবি কেন? ঠিক কিনা? এগুলো খেয়াল করতে হবে। গ্রামের যিনি মাতব্বর তারা খেয়াল করা উচিত এই গ্রামে কোন কোন মহিলাগুলো আছে, কেমন করে চলে, সতর্ক থাকার দরকার আছে না নয়? প্রত্যেক পরিবারের বাবা আপনার মেয়ে পর্দা করবেন, আপনি দায়ুস। আপনার বউ পর্দা করবেন, আপনি দায়ুস, আপনি জাহান্নামী। আপনি কখন কথা বলবেন আপনি পরিবার কিনা, আপনি কোন দিন প্রতিবাদ করবেন, আপনি এগুলো সতর্ক থাকতে হবে, ঈমান চলে যাবে সব। এই জন্য পরিবারের দিকে খেয়াল করব আমরা সবার পরে না, সবার আগে ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচাও, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহু আকবার বলেন। তাহলে মায়েরা তো মনে হয় খুব রাগ করলো, কি হুজুর এবার নিয়ে আসছে, আমাদের ধমক দিয়ে শেষ করে দিল। না মা, আমি আপনাকে ভালোবাসি কথাটা বলছি, একটু কান লাগাবেন। ফেরাউনের ঘরে আসিয়া চিন্তা করা যায় ইমানটা তার কত মজবুত। আল্লাহু আকবার বলেন। আর মুসলিম ঘরে থেকে আপনি ভারতের সিরিয়ালগুলো বসে বসে দেখেন, হ্যাঁ এটা কোনো কথা হলো? কলকাতার সিরিয়াল আর ভারতের এই বলিউড এবং কলকাতার টলিউড, এই সমস্ত মিডিয়াগুলো দেখলে কি ইমান থাকে? ওদের গায়ে কোনো কাপড় চোপড় আছে? কুত্তা তো ভালো আছে, হচ্ছে কুকুরও ভালো। আল্লাহ তাআলা এমনি গালি দেন নাই, উলাইকা কাল আনআম, আল্লাহ কিন্তু গালি দিছে আর কুত্তার চেয়ে যখন। এটা কি আমার গালি না আল্লাহর গালি? আল্লাহর গালি এটা। এজন্য মা ইমানটাকে টিকে রাখতে হবে। ফেরাউন এসে বলতেছে আসিয়া শোনো, শুনলাম কি জানো তুমি নাকি ইসলাম কবুল করছো? আসিয়া বলছেন স্বামী আপনি শুনবেন কেন, আপনি দেখেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান, এটার নাম কি? এটার নাম কি? ঈমান। ফেরাউন বলছে আসিয়া শোনো, তুমি যদি ঈমানটা না ছাড়ো আমার সম্মান কোথায় চলে যায় তুমি দেখতে পাচ্ছ, বাতির তল অন্ধকার হয়ে গেল, আমি তো বড় বিপদে পড়ে যাব। আমি তোমাকে কত সম্মান দিলাম, ইজ্জত দিলাম, তুমি হলে মিসেস ফেরাউন, ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, এই মিশরের তুমি সেকেন্ড একজন, আমার পরে তোমার স্থান, আমার পরে তোমার মর্যাদা, তুমি মিসেস ফেরাউন। এত সম্মান এত বড় মর্যাদা আমি যাকে দিলাম, তুমি আমাকে এত বড় অপমান করবে, আমি এটা বুঝি নাই। ঈমানটা ছেড়ে দাও, ইসলামটা ছেড়ে দাও। আসিয়া বলছেন স্বামী আমার, দুনিয়ার যত সম্মান আপনি আমাকে দেখাচ্ছেন জান্নাতের তুলনায় এগুলো কিছুই না। জোরে কান সুবহানাল্লাহ। আসিয়ার মধ্যে ঢুকে গেছে কিসের লোভ? বলেন কিসের লোভ? লোভ যদি করতে হয় আমরা কিসের লোভ করব? কিসের লোভ? জান্নাতের। জান্নাতের লোভ যখন ঢুকবে সব লোভ মাইনাস হয়ে যাবে। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চরম রাষ্ট্রযন্ত্র কর্তৃক ষড়যন্ত্রের শিকার হয়ে গেলেন, পরিবার কর্তৃক ষড়যন্ত্রের শিকার হয়ে গেলেন। ফেরাউন দিক বিদিক কি করবে সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। হামান এসে বলছে ফেরাউন, আসিয়া নিয়ে যে চিন্তাই করো কাম হবে না, কারণ তোমার বড় ক্ষতি করে ফেলবে। বুকের শত্রু বড় শত্রু, তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। চূড়ান্ত আইন হয়ে গেল, জল্লাদ রেডি হয়ে গেল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মিসেস মন্ত্রী, মিসেস ফেরাউনের পথ তিনি মাইনাস করলেন, দুনিয়ার সমস্ত নিয়ামতকে মাইনাস করলেন, জান্নাতের লোভে এমনকি জীবনের মায়াটাও ত্যাগ করলেন। জল্লাদ তার সামনে রেডি হয়ে গেল, কোরআন দিয়ে চিরে দুই টুকরা করে শহীদ করে দেবে। এমন সময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন তার স্বামীকে ডাক দিয়ে, আমার স্বামী শোনেন,
আপনি আমাকে মৃত্যুর হুমকি দেখাচ্ছেন, মৃত্যুর হুমকি দেখায় কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার চোখের সামনে 8টা জান্নাতের দরজা দেখায় দিতেছে। সামনে রেডি হয়ে গেল জল্লাদ, করাত তার কপালে ঠেকায় দিল। এমন সময় আসিয়া আলাইহিস সালাম ঈমানের বলে বলিয়ান হয়ে তিনি দোয়া করছেন, আল্লাহকে লক্ষ্য করে আল্লাহকে বলছেন, আল্লাহকে এত কাছে টেনেছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য বানায়া দিবা, রব্বি বিনিলি ইনদাকা, তোমার কাছে, বাইতান একটা ঘর, ফিল জান্নাহ জান্নাতের মধ্যে তুমি আমার জন্য একটা ঘর বানায় দিবা। সেই ঘরটা হওয়া চাই তোমার ঘরের সাথে, তোমার যে ঘরের দেওয়ালটা আছে সেই দেওয়ালের সঙ্গে আমার ছোট্ট একটা ঘর বানায় দিবা। আল্লাহ, ফেরাউন থেকে তুমি আমাকে নাজাত দিয়ে দিবা, এটাই তোমার কাছে আমার কামনা। আসিয়া আল্লাহকে এত কাছে টেনেছেন যে এমন দোয়া তার মুখ থেকে বের হয়ে গেছে, ভাইরা রে, দিন শেষে বন্ধু কিন্তু আমার কেউ না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার সবচেয়ে আপনজন বন্ধু আমার কে? জোরে বলেন কে? নামাজ পড়বো কয় ওয়াক্ত? আগামী রমজান হবে কোরআন শেখার রমজান, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়তে কি লাগে? আসতে বলবেন না, কি লাগে? কোরআন শেখাটা সবার জন্য, কি বলেন? কোরআন না জানলে আপনি ইমানটা টিকে রাখবেন কেমনে? কোরআনটা আমরা শিখে নেব। অনেক মুরব্বী 70 বছর বয়স হয়ে গেছে, কোরআনটা পড়তে পারে না। যদি প্রশ্ন করে, চাচা আপনি কোরআনটা পড়তে পারেন না কেন? কে বাবা, মুখে আসে না, অলসতা করে। কিন্তু চাচাকে যখন বলি, চাচা আপনার যে মাগুরা পৌরসভার সামনে যে আপনার 4 শতক জায়গা আছে, সেই জায়গাটা কয় নাম্বার দাগের জায়গাকে? 93। ওই চাচা আবার মাগুরা জসকোটের বারান্দায় সপ্তাহে সোমবার বৃহস্পতিবারে চলে যায়, ফাইল নিয়া, মামলা আছে। মুরব্বীকে বলা হয়, মুরব্বী চাচা সপ্তাহে 2 দিন দেখি কোর্টের বারান্দায় বুড়া বয়সে ঘোরাফেরা করেন, কষ্ট হয় না কে বাবা? আসতে চাই না, কিন্তু মামলা তো আছে। এত জটিল মামলা, উকিল বোঝে না, উকিলকে বুদ্ধি দিয়ে যায়, উকিলকে বুদ্ধিও দিতে পারেন, দাগ নাম্বারও মুখস্থ পারেন, কোরআনটা তার মুখে আসে না। এটা কিন্তু তার দোষ নাই, বরং চলে এখানে শয়তানের ওয়াসওয়াসা আছে না নাই বলেন? আছে। মুরব্বী ওয়াসওয়াসাটা দূর করতে হবে, কোরআনটা শিখতে হবে। আমি সবার কাছ থেকে আজকে এই সিদ্ধান্ত নিতে চাই, কারো জীবনে 50 বার 30 বার রমজান পার করেছেন, 20 বার রমজান পার করেছেন, আগামী রমজান হবে আমাদের কোরআন শেখার রমজান। রাজি আছেন কারা কারা? দেখি হাত তোলেন, দেখি দেখি হাত তোলেন না, দেখি। ইমানকে মজবুত করার জন্য কোরআন ছাড়া তো ইমান মজবুত হবে না, একটু হাত তোলেন না দেখি। জোরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে আগামী রমজানে কোরআন শেখার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কোরআন শিখতে কয়দিন লাগে জানেন? খুব মেধাবী হলে 7 দিন, একটু দুর্বল হলে 14 দিন, আর একটু দুর্বল হলে 1 মাস, এর মধ্যে হয়ে যায়। তাহলে কি আমরা কেমন সিদ্ধান্ত নিতে পারি না? ইনশাআল্লাহ পারি না, ইনশাআল্লাহ পারি। কারণ ব্যক্তিগত অপরাধ তো কম বড় অপরাধ নয়। এখন আমার দেশের সিস্টেমে তো এটা নাই। মালয়েশিয়াতে, সেখানে এমন কোন মুসলিম নাগরিক নাই, ক্লাস 8 লেভেলে উঠলেই তাদের সবারই 2 থেকে 3 পারা কোরআন মুখস্থ হয়ে যায়। কেন? ক্লাসের সিস্টেম এরকম। আমার দেশে যদি বলা হতো প্রত্যেক সকল ইন্টারভিউ, সকল ভাইবা বোর্ডে কোরআন তেলাওয়াত বাধ্যতামূলক, যে কোনো পৃষ্ঠা থেকে ধরা হবে, কারো তেলাওয়াত ভুল থাকতো? থাকতো, ভুল থাকতো। পার্লামেন্টে তেলাওয়াত করতে দিছে, কারি সাহেব যায় নাই একদিন, আমি নিজে কানে, আমার নিজের কান সাক্ষী। তবে কারি সাহেব যায় নাই, তেলাওয়াত করতে দিছে, এক এমপি কে তেলাওয়াত করতে দিছে, কারি সাহেব যায় নাই, তেলাওয়াত করতে, কেল হেলে শয়তান কয় তোর সে তেলাওয়াত আমার ভালো আছে। এইগুলো তেলাওয়াতের দশা দেখেন। মুসলমান কেমন থাকতে পারে? মুসলমান কেমন থাকতে পারে? আমরা কোরআন শিখবো সুন্দর করে, জোরে বলি ইনশাআল্লাহ।
কোরআন তেলাওয়াত করলে ঈমান কমে না বাড়ে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়াল্লাযীনা আমানু। ভালো করে যারা ঈমান আনবে ওয়াহাজারু। 2 নম্বরে আসলাম। এই 1 নম্বর শেষ করতে আমার এত সময় লাগলো। সময় দেবেন তো আমাকে? কতক্ষণ? হ্যাঁ, সারা রাত? আচ্ছা ঠিক আছে জি, আপনাদের মোহাব্বতকে আমি সম্মান করলাম। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলি আমিন। কেউ কিন্তু যায়নি মাহফিল থেকে, উল্লেখযোগ্য না, হয়তো 2-1 জন, খুব বড় জোর 4-5 জন লোক হয়তো গিয়েছেন। আমি খুবই আনন্দিত এত বৃহৎ মাহফিল থেকে কোনো মানুষ নড়াচড়া করেননি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। একটু বসেন। নাম্বার 2 হলো যারা হিজরত করবে। যারা কি করবে? হিজরত। হিজরত মানে হলো 2টো অর্থ। সূরা আনফালের প্রেক্ষাপটে, এই সূরার প্রেক্ষাপটে হিজরতের এখানে ইঙ্গিত যেটা করা হয়েছে, যারা মদিনার মুহাজির যারা হিজরত করে কোথায় গেছেন? মক্কার মুহাজিররা হিজরত করে কোথায় গেছেন? মদিনায় চলে গেছেন। তাদেরকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা এখানে বলেছেন। আর আরেকটা হাদিসে রাসূল বলেছেন, আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। প্রকৃত মুহাজির তো সেই যে সকল হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রত্যেকের মুহাজির হওয়ার দরকার আছে না নাই? সুদের কারবার করা যাবে? জেনার কারবার করা যাবে? যারা এগুলো করে তাদের দল করা যাবে? তাদের পক্ষে কথা বলা যাবে? চিন্তা করেন, সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের অঙ্ক কষনেওয়ালা সব কি জাহান্নামী। এটা বিশাল ব্যাপার। এত বড় অপরাধ চলছে আজ কবলীলায়, কেউ কোনো কথা বলি না। সম্মানিত ভাইয়েরা, আমরা সচেতন হব, আমরা হারামের কাছে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। হারামের কোনো আরাম নাই। হারাম তো বেশি না, হারাম তো গুটি কয়েক। সুদ হারাম, ব্যবসা কি হারাম? ব্যবসা হালাল। আচ্ছা, শুয়ারের মাংস হারাম, গরুর গোশত কি হারাম? কিন্তু ঘুরে ফিরে কোন দিক যায়? ওই শুকরের গোশতের দিকে যায়। আল্লাহ বলছে মদ খাইস না, তুই আঙ্গুর খা। বান্দা করে কি আঙ্গুর পচায় খায়? আঙ্গুর কি পচায় খায়? আল্লাহ বলছে পচা খাইস না, লিভার পচে যাবে। টস্টস আঙ্গুর আমি আইনাব তোকে দিয়েছি, আঙ্গুরটা খা। কিন্তু আঙ্গুর পচায়। মাটিটাকে আপনি যদি কাদা বানান, সেই কাদা যদি আপনার মাথায় মারা হয় আপনি মরবেন না। কিন্তু ওই কাদা যদি ভাটায় পোড়ায়া যদি কি ইট বানানো হয়, মাথায় মারলে কি হবে? মরে যাবে। উপাদান কিন্তু মাটি, কিন্তু অবস্থা হচ্ছে দুইটা, একটা কাঁচা আর একটা কি পাকা। পাকা মারলে কি হয়? মরে যায়। কাঁচা মারলে মরে না। আল্লাহ বলছে তুই পাকাবি না, পচাবি না, আঙ্গুর খা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। তোদের জন্য আমি এগুলোকে হারাম করে দিয়েছি। মরা কোনো কিছু খাবি না। কিন্তু মরা মুরগি ঢাকায় যায় আর ফেরত আসে না, ওটাও খাওয়া হয়ে যায়। কত যে মরা মুরগি আমি হোটেলে খেতে পারি না, ওই সন্দেহ লাগে। একদিন এক ড্রাইভার আমাকে বলতেছে, আমি বললাম আমি ওই যে কি বলে আপনাদের এদিকে কি ফেরি, গোয়ালন্দ পাটুরিয়া ফেরি পার হতে নিয়ে এরকম এক জ্যাক গাড়িতে তো যে মুরগিগুলো নিয়ে যায়। তো বললাম যে এই মুরগি যে অনেকগুলো মরে, এগুলো কি করেন? খুঁজে এটা অর্ধেক দামে সেল হয়। সুবহানাল্লাহ। চিন্তা করেন আমরা কোথায় কি করছি আমরা দেখেন। অথচ আল্লাহ তাআলা বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতা, তোমাদের জন্য মরা প্রাণীকে কি করা হয়েছে? আরো জোরে কি করা হয়েছে? মরা মাছ। এই তো এখানে কথা আছে, একটু শুনবেন, কথা শুনবেন। তাহলে আল্লাহ তাআলা এখানে মরা প্রাণীকে হারাম করলেন, মরা মাছকে আবার কেমনে হালাল হয়ে গেল? এখানে কথা আছে না নাই? আচ্ছা শুনবেন, আরো লাগবে সময়, লাগুক, আলোচনা চলুক, হুজুর মরুক, হুজুর বাস বলি আলহামদুলিল্লাহ। মাদেরকে বলবো, মা নামাজটা রেগুলার পড়বেন। মাঝে মাঝে মনে হয় কি জানেন, ইসলাম নারীকে এত দাম দিয়েছে, এত হিসাব কম তাদের।
পুরুষের চাইতে নারী হিসেবে এত কম, রাসূল এত ইজি করে দিয়েছেন। মেয়েরা যদি আমল করতো সবার আগে জান্নাতে চলে যেত, কিন্তু মেয়েরা জাহান্নামে কম যাবে না বেশি যাবে? চেহারা স্বামীকে দেখায় না অন্যকে দেখায়? অন্যকে দেখায়। এই কারণেই তারা জাহান্নামে বেশি যাবে। আল্লাহ তুমি মাদেরকে বোঝার তৌফিক দাও, জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ঈমান যারা আনবে, হিজরত যারা করবে, দেশ যারা ছাড়বে ঈমানকে রক্ষা করতে গিয়ে, দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়ে, যেমন করে অনেক নবীর জীবনে এসেছিল হিজরতের বিষয়গুলো, সাইয়েদনা ইব্রাহিম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নবীজি এরকম করে নবীদের জীবনে হিজরতের প্রসঙ্গ অনেকবার এসেছে, অনেক বড় স্যাক্রিফাইস তারা করেছেন। নাম্বার 3 হলো ওয়াজাহাদু, যারা জিহাদ করবে কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। জিহাদ নাম শুনলেই এক শ্রেণীর সমাজের মানুষের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। আসতে বলবেন না, আছে না নাই? জিহাদকে আর জঙ্গিকে এক পাল্লায় মাপতে চায় তারা, জিহাদ আর জঙ্গিকে এক পাল্লায় মাপতে চায়। সুদ আর যাকাত যেমন এক হতে পারে না, জঙ্গিবাদ এবং জিহাদ কখনো এক হতে পারে না, ঠিক কিনা? জিহাদ সর্বোচ্চ চূড়ার নাম, রাসূল বলেছেন জিহাদ হলো সর্বোচ্চ চূড়া। মুজাহিদ জিহাদের তামান্না নিয়ে যদি শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় নেয়, তার কোনো হিসাবই নাই। কোন মরণের ব্যাপারে রাসূল এই কথা বলেননি। জিহাদ করেছে, শহীদ হলো, তার কোনো হিসাব হবে না, তাকে কবরে কোনো প্রশ্ন করা হবে না, কিচ্ছু করা হবে না, সোজা সে জান্নাতে চলে যাবে। তাহলে জিহাদের গুরুত্ব আছে না নাই? মুনাফিক চেনা যায় নামাজে, রোজায়, দান সদকায়, না জিহাদে? কোথায় চেনা যায়? জিহাদে চেনা যায়। সম্মানিত ভাইয়েরা, এই জন্য জিহাদের গুরুত্ব দেওয়া হয়েছে। অনেক কথা ছিল, সময় তো অল্প। ওয়াল্লাযীনা আওয়াও, যারা জিহাদি, যারা মুজাহিদ, তাদেরকে যারা আশ্রয় দেবে, ওয়াল্লাযীনা আওয়াও, আশ্রয় যারা দেবে। আনসাররা কি করেছেন? আশ্রয় দিয়েছেন। আল্লাহু আকবার বলে রাসূল বললেন, ও আনসার সাহাবী এদিকে আসো। আমার আব্দুর রহমান, এই যে আব্দুর রহমান, ও না মক্কায় হাজার হাজার কোটি টাকার মালিক ছিল, মিলিয়নার ছিল, সে বিলিয়নার ছিল। ও আনসার সাহাবী, দেখো তোর জন্য কিছু করা যায় নাকি? রাসূল তাকে দেখে কেঁদে ফেললেন। যে আব্দুর রহমান ইবনে আউফ এত ধনী ছিলেন, কোটি কোটি টাকার তিনি মালিক ছিলেন, তাকে দেখে কেঁদে ফেললেন। বউটাও মক্কায়, সন্তানগুলো মক্কায়। রাসূল বলেন, আব্দুর রহমান তুমি কি জানো তোমার বাড়িটা, তোমার বিশাল বড় রয়্যাল প্যালেস আবু জেহেল দখল করে নিছে? তিনি মুস্কি হাসি মেরে বললেন, হুজুর আবু জেহেল নিয়েছে আমার দুনিয়ার বাড়ি দখল করে, আর আমি দখল করতে চাই জান্নাতের বাড়ি। জোরে কারণ সুবহানাল্লাহ। হিজরতের কত পুরস্কার। রাসূল বললেন, ও আনসার সাহাবী দেখো তো আমার আব্দুর রহমান কি কিছু করা যায় নাকি? হুজুর আপনি যখন বলছেন দেখি কি করা যায়। ঘোড়ার পিঠে নিয়ে চলে গেছেন 2 বড় খেজুর বাগানে, নিয়ে বলছেন এই 2টা খেজুর বাগান আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আমি এটার মালিক, তুমি যেটা চাইবা সেটাই এই মুহূর্তে আমি তোমার নামে দলিল করে দেব। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ উনি তো ধনী ছিলেন, মদিনায় এসে গরিব হয়ে গেছেন, বউ বাচ্চাও নাই, কেউ নাই। এবার বলছেন আর কি দিবা কও? বলতেছে আমার তো জানা মতে মদিনার কোনো মেয়ের বাপ তোমার সঙ্গে বিয়ে দেবে না, তোমার ঘর নাই বাড়ি নাই, তোমার বিয়ে করা দরকার। আমার 2টা বউ, তো যে কোনো একটা বউকে আমি তালাক দেব, তুমি তাকে বিয়ে করে নিবা। আল্লাহু আকবার বলবেন না? আনসার ওয়াল্লাযীনা আওয়াও, এরাই হচ্ছে প্রকৃত আশ্রয়দাতা। কি সুন্দর করে এই কথা বলে ফেললেন। আব্দুর রহমান ইবনে আওফ বললেন, ভাই তোমার কথাটা আমার দারুণ পছন্দ হয়েছে, কিন্তু আমার লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? তুমি যে আমাকে বলেছো মন থেকে, এটাতেই আমি খুশি। তুমি যে আমাকে বলেছো মন থেকে, এটাতেই আমি খুশি। আমার প্রিয় দ্বীনি ভাই, তুমি যে আমাকে বলেছো আমার এতেই মনটা ভরে গেছে, তুমি টেনশন করো না। আমার খেজুর বাগান লাগবে না, তোমার বউ তালাক দেওয়া লাগবে না, আমার এত বড় সম্পদের প্রয়োজন নাই, তুমি আমাকে বাজারে দেখায় দিবা, একটু ব্যবসা শিখায় দিবা। আমি মক্কায় ব্যবসা করে আসছি। ছোট্ট একটা ব্যবসা তিনি শুরু করলেন।
কয়েক রাতে সোনা কামাই হয়ে গেল, বিয়ে করে ফেললেন তিনি। বিয়েটার জরুরত আছে না নাই বলেন? আজকের অনেক যুবকরা বিয়ে করতে চায় না। যে যুবকের যৌবন আছে কিন্তু বিয়ে করতে চায় না, ও কি ঠিক আছে না বাইপাস মারে? কি যুবকরা রাগ করতেছে মনে হয় তোমরা? হুজুর এত রাগলেন কেন আমাদের উপরে? বাস্তব তো, তোমার যৌবন আছে, বিয়ে করে নিবা। আব্বাকে বলবা, পিছনের দরজা দিয়ে যাবা কেন? খালি পার্কে যায়। হ্যাঁ, সাওয়াল আমার নিজের পায়ে দাঁড়াতে পারিনি। হ্যাঁ, ওকে অন্যের পায়ে দাঁড়ায় আছে নাকি? এটাই তো বলে। বাপও কিছু বেকুব আছে না? দেখেন কি ঠিক জোরে জোরে কয়, এই বিয়ে দেবো তো আমরা, সমস্যা নেই। কিছু বাপও সমস্যা আছে। এই মাইক আবার এরকম করলো কেন এখন? মাইক ঠিকই ছিল তো এতক্ষণ। তো বিয়েটার জরুরত আছে না নাই বলেন? আচ্ছা, রাসূল খুব ইজিলি বিয়ের ব্যবস্থা করেছেন। রাসূল বিয়ের জন্য কোনো শক্ত কঠিন কোনো শর্ত আরোপ করতেন না। বিয়েটা যে সমাজে সহজ হবে, জেনাটা যে সমাজে কঠিন হবে, ওটাই হবে সভ্য সমাজ, আদর্শ সমাজ, ঠিক কিনা? আজকে সব উল্টাপাল্টা হয়ে গেছে। এখন তো বিয়ে লাগবে না, এখন তো জেন্ডার একটা চেঞ্জ হয়েছে, মেল ফিমেল ট্রান্সজেন্ডার। শরীফ নাকি শরীফা হয়ে যাবে। ওরা আর বিয়ে করার কি দরকার? এই বেকুবগুলো যে কি পাইছে আল্লাহ জানে। সমকামিতাকে প্রমোট করা হচ্ছে, পুরুষ পুরুষকে বিয়ে করবে, নারী নারীকে বিয়ে করবে। এগুলো কোনো কথা বলেন তো? কুত্তার মধ্যে তো এগুলো নাই, কুকুর শুকুরও তো এগুলো বোঝে না। তবে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, একজন প্রভাবশালী প্রধানমন্ত্রী ইংল্যান্ডের, উনি বলেছেন এই সমকামিতার ব্যাপারে, আমার ভালো লাগছে কথাটা। এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী, এটা বোঝার জন্য তো বুদ্ধিজীবী হওয়া লাগে না, এটা কমন সেন্স তো যথেষ্ট। এটা রুচি আছে না মানুষের? মানুষ এত নিচে নামতে পারে? যারা আমার দেশে এগুলো প্রতিষ্ঠা করতে চায়, ওদের জিব্বা টেনে ছিড়বো আমরা। যুবকরা চরিত্র ঠিক রাখবা, নোংরামি করবা না, গোপন গোপন সম্পর্ক তৈরি করবা না, রিসোর্টে যাবা না, এরপর গার্লস স্কুলের সামনে তিমের মতো বসে থাকবা না। আছে না এরকম? আছে না? এমন ভাবে বসে থাকে মানে বাপও নাই মাও নাই। হ্যাঁ, এরকম তোমার রোজা থাকার কি দরকার? ওগুলো লস। তুমি আজকে ওর জন্য এটা কিনবা, এটা কিনবা, ওটা কিনবা, যা দিবা শুধু সুরিয়ার ফিতাওয়ালা লাভ, তোমার লস। অতএব বিয়ার পরে সুরি ফিতা কিনবে, এগুলো নষ্ট করো না। আল্লাহ তুমি যুবকদেরকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আব্দুর রহমান নওয়াফ তিনি বিয়ে করে নিলেন, কয়েক রাতে সোনা কামাই হয়েছে, বিয়েটা করে নিয়েছেন উনি। বিয়েটা করে নিয়ে 3-4 দিন পর নবীর সামনে হাজির। এই সাহাবী কিন্তু জান্নাতের সংবাদ পাওয়া একজন সাহাবী। আল্লাহু আকবার বলেন। নবী বলছেন, এই আব্দুর রহমান, তোমার গায়ে দেখি সুন্দর গন্ধ, আতর, কাপড় চোপড়ও সুন্দর, মোশান্ত ভিন্ন, বিয়ে শাদী করছো নাকি? হুজুর বিয়ে তো করছি। আমার তো দাওয়াত দিলা না? হুজুর মনই ছিল না। সহি বর্ণনা, কিন্তু রাসূল জানতেন না এটা। রাসূল খুব খুশি হলেন, খুশি হয়ে বলছেন, আব্দুর রহমান বিয়ে তো দরকার, বিয়ে করে ফেলছে ভালো, টাকা পাইলা কই? হুজুর ব্যবসা করছি, কয়েক রাতের সোনা কামাই করছি, বিয়ে শাদী হয়ে গেছে, বিয়ে শাদী করে ফেলছি, কোনো সমস্যা নেই। রাসূল বললেন, আল্লাহ আমার আব্দুর রহমানের পরিবারে এবং ব্যবসায় তুমি আল্লাহ বরকত দিয়ে ভরায় দাও। শুধু এই দোয়াটা যেদিন করছেন, সেদিন থেকে আব্দুর রহমান যদি ছায়ে হাত দিতেন, ছায়ও সোনা হয়ে যেত। 13টা সন্তান তিনি দুনিয়াতে রেখে যান। কয়টা সন্তান? 13টা। তার মৃত্যুর সময়, মৃত্যুর পর তার ছেলে পেলে তিনি যে পরিমাণ সোনা রেখে গেছেন, সে সোনাগুলো ভাগ করার জন্য কুড়াল দিয়ে কাটা লাগছে। কুড়াল দিয়ে সোনা ভাগ করতে হয়েছে। আল্লাহু আকবার বলেন। তাবুক অভিযানের সময় সম্পদের দামের দিক থেকে সবচাইতে বেশি দান করেছেন আব্দুর রহমান ইবনে আউফ। 2 বস্তা তিনি সোনা দিয়েছেন। কয় বস্তা? 2 বস্তা। তাহলে এই যে হিজরত করা হলো, ফলাফল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা,
হিজরত, আওয়া ওয়া নাসরু, যারা সাহায্য করবে, এই চারটি কাজের জন্য আল্লাহ তাআলা পুরস্কার দিচ্ছেন। এরাই হচ্ছে টাটকা মুমিন, জোরে বলেন সুবহানাল্লাহ। এরাই হচ্ছে খাঁটি মুমিন, এরাই হচ্ছে পরীক্ষিত মুমিন, যাদের জীবনে এগুলো আসছে। তাদের জন্য দুটো পুরস্কার, লাহুম মাগফিরাহ ওয়া রিজকুন কারীম। তাদের জন্য দুটো পুরস্কার, একটা হলো সাধারণ ক্ষমা, আল্লাহ কোনো প্রশ্নই করবেন না, জোরে বলেন সুবহানাল্লাহ, ক্ষমা করে দিবেন এবং সম্মানজনক জান্নাতের রিজিক দিয়ে দিবেন। আল্লাহ তুমি আমল করার তৌফিক দাও। বসেন যে যেখানে আছেন, আমরা চাইবো এখন কার কাছে? আল্লাহর কাছে। নামাজের মতো করে আমরা বসি। কোনো কালেকশন নাই তো? না, খুব ভালো। আমাদের কবরস্থান আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ও আমি তো ওই দিকে, আচ্ছা, সাবজেক্ট তো বহু থাকে যে হ্যাঁ মরা মাছটা কেন আমরা খাই, এটা কেন হালাল, তাই না? কে বলবো? কে নুরু ওয়াস্ত আবার শুরু, তাহলে আবার কি করবো? আচ্ছা, এখানে কথা আছে, আমি শর্ট করে বলি। জলজ প্রাণী যেটা আর স্থলজ প্রাণী, স্থলভাগের প্রাণী আর জলভাগের প্রাণীর জীবন প্রণালী কি একরকম? আমরা যদি মাছের মতো পানিতে থাকি, বাঁচবো আমরা না মরে যাব? মরে যাব। ওদেরকে যদি আবার উপরে নিয়ে আসেন, ওরা বাঁচবে? মাছ জলে বানায় আর মুরগি স্থলে বানায়। মুরগিকে যদি আপনি পানিতে দেন আর মাছকে যদি আপনি মাটিতে দেন, কেউ টিকবে? তাহলে ওদের সৃষ্টিগত দিক আল্লাহ তাআলা একটু ভিন্ন করেছেন। কেমন করে দেখেন, অনেক লম্বা কথা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেটাই হালাল করেছেন, সেই হালালের পেছনে অবশ্যই কল্যাণ আছে, সুস্থতা আছে, নিয়ামত আছে। আল্লাহ তাআলা মৃত প্রাণীকে হারাম করেছেন, কিন্তু মৃত মাছকে আল্লাহ রাসূল এটাকে জায়েজ কেন করে দিলেন? এর কারণ হলো, অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো, স্থলভাগের যে প্রাণীগুলো যখন সে গ্রহণ করে, অক্সিজেন গ্রহণ করে, ছেড়ে দেয় হলো কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড সে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, স্থলভাগের কোনো প্রাণী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, যদি তাকে রক্তপাত না করা হয়, তার ভিতরে সেই কার্বন ডাই অক্সাইড নামক এই বিষাক্ত অংশটা তার ভিতরে থেকেই যায়। মাংসে, গোশতের ভিতরে এটা ছড়িয়ে পড়ে, এর মধ্যে নতুন রোগও ছড়িয়ে পড়ে। এই জন্য মরা কোনো প্রাণী যদি, স্থলভাগের কোনো মরা প্রাণী যদি মানুষ খেতে যায়, সে নতুন রোগ আক্রান্ত হয়ে পড়বে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মরা প্রাণী স্থলভাগের হারাম করে দিয়েছেন। জলভাগেরটা কেন হালাল? জলভাগের প্রাণীটা অক্সিজেন গ্রহণ করে, কিন্তু কার্বন অক্সাইড ছাড়ার কোনো অপশন নাই। তার কার্বন অক্সাইড ছাড়ার কোনো অপশন আল্লাহ পাক রাখেন নাই। সেই প্রাণী যখন ওই পানির মধ্যে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার শরীরে এমন কোনো ক্ষতিকর দিক নাই যা খেলে বান্দার কোনো স্বাস্থ্যের ক্ষতি হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জলজ ভাগের মরা প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য হালাল করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যা করেছেন বান্দার অকল্যাণে না কল্যাণে? কল্যাণে। আসেন দোয়া, হুজুররা সব পারে। দেখেন এত লম্বা কথা শর্টে কয়ে দিলাম। আমি গজল কেন মাহফিল? আবার এখানে লেখা আছে কি গজল? কই এই তো ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল আবার গজল বলবো? শুনবেন? আগ্রহ আছে আপনাদের? কিন্তু মাহফিল কমিটি কিন্তু আমাকে চা খাওয়ায় নাই। চা কই? স্যার নাই তো, কই দেন? আব্বুরা বসো। জি, গজল শুনবেন আপনারা? এখন আগ্রহ আছে? বলি আলহামদুলিল্লাহ। ওয়াজের পরে তো কণ্ঠ ঠিক থাকে না। এখন দেখি একটু টান টুন মারি, ভাঙ্গা ভঙ্গা যা আছে। এই ওঠে কে? ধরেন তো, বসেন বসেন বসেন। আসছি যখন, শেষ ভালো যার সব ভালো তার। এটা বসে দোয়া টোয়া করে যাই। যার দোয়া করার শখ নাই, মনে হয় বাপ মার প্রতি কোনো মহব্বত নাই। সব ঠিক না, বসেন। সবাই মহব্বত আছে, হয়তো অনেকে যেতে চাচ্ছেন, কিন্তু আল্লাহ পাক আমাদের সবার যাওয়াকে বাড়ি পর্যন্ত নিরাপদ করে দেন। জোরে বলি আমিন।
যে দেখি কি বলা যায়। আমাদের প্রিয় বন্ধু একজন মহান ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সে রাসূলকে নিয়ে একটা নাতে রাসূল আমি বলতে চাচ্ছি। দেখি একটু ভাঙ্গা ভাঙ্গা গলায় কতটুকু পারি। আমার প্রিয় ভাইজান হারুন ভাই অনেক দূর বাড়ি, সেই দিনাজপুর আসছেন, খুব ভালো সম্পর্ক আমার সাথে, আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর কথা বলেছেন না উনি? আল্লাহ তুমি তার কথার মধ্যে আরো বারাকা দিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, দেখি আমি চেষ্টা করি। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খোলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, ঠিক কিনা? যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম, সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম, যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মিলে না, ঠিক কিনা? আমার নবীর মতো হৃদয়বান কেউ আছে? যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মিলে না, জীবনের আঙিনাই আবাদ করে দিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। জি, আমরা এখন দোয়া করি, আল্লাহর কাছে চাই। গোরস্থান আছে, জি, প্রবাসী ভাইয়েরা প্রবাস জীবনে আছেন, অনেকে দোয়া চেয়েছেন, আমরা সবার জন্য দোয়া করি। আমরা